नमस्कार बंधुरा तो आज की भिडियोते আমরা আলোচনা করব Realme GT সিরিজের নেক্সট ফ্ল্যাগশিপ স্মার্টফোন সম্বন্ধে যেটা নাম হলো Realme GT 3 তবে এই স্মার্টফোনটা একটা অন্য নামে লাস্ট দিনই চায়নাতে লঞ্চ হয়ে গেছে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব এই যে Realme GT 3 বলে যে ফোনটা আসতে চলেছে এটার ফুল স্পেসিফিকেশন, ডিজাইন আর যে দামে আসবে সেই দামে আমরা কিনে নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আমরা নেওয়া উচিত এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব স্মার্টফোনের ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে Realme GT 3 পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। টোটাল তিনটে কালারে লঞ্চ হবে, হোয়াইট, ব্ল্যাক আর ব্লু। আর এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.9 মিলিমিটার আর ওয়েট হলো 199 গ্রাম। ডিসপ্লে দিক থেকে আপনি এতে পাবেন 6.74 ইঞ্চ 1.5K 144 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে আছে 1000 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1400 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 92% স্ক্রিন টু বডি রেশিও। আর সার্টিফিকেশনের দিক থেকে ডিসপ্লেতে আপনি পাবেন HDR10+ এর সার্টিফিকেশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে প্রাইস পয়েন্টের হিসেবে ডিসপ্লেটা খুবই ভালো। প্রসেসরের দিক থেকে আছে স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1 প্রসেসর। আর এর CPU পারফরমেন্সটা আরও ইনক্রিজ করার জন্য এতে আছে একটা ডেডিকেটেড ডিসপ্লে চিপ। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরাটা হলো সোনি IMX 890 সেন্সার। আর রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি OIS অবশ্যই দেখতে পাবেন। এই যে স্মার্টফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটা হলো 16 256GB আর দ্বিতীয়টা হলো 16 1TB। টোটাল দুটো ভেরিয়েন্টে আসবে। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 3.1 আর তার সঙ্গে আমরা কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে আছে 4600 mAh ব্যাটারি, তার সঙ্গে 240 ওয়াটের চার্জার। আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5 জ্যাক থাকবে না, ডুয়েল স্টেরিও স্পিকারের NFC অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস এই যে স্মার্টফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন এই ফোনটা অলরেডি চায়নাতে একটা অন্য নামে লঞ্চ হয়ে গেছে। ওই ফোনটার নাম হলো Realme GT Neo 5 240 ওয়াট। ওই ফোনটা চায়নাতে লঞ্চ হয়েছে এক্স্যাক্টলি 3200 ইউয়ানে। তার মানে যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে ধরে নিন প্রাইসটা হবে 39 থেকে 40,000 ইন্ডিয়ান টাকার আশেপাশে। আর আপনারা যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ধরে নিন বাংলাদেশে এটা লঞ্চ হবে 47 থেকে 50,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে ফোনটা এটাকে আমরা নেওয়া উচিত নাকি অন্য ফোন এর চেয়ে বেটার হবে। তো দেখুন এই যে Realme GT 3 বলে স্মার্টফোনটার এটা সবকটা স্পেসিফিকেশন এক্স্যাক্টলি Realme GT Neo 5 যেটা ইন্ডিয়া বাংলাদেশে একটা কম দামে লঞ্চ হবে এক্স্যাক্টলি ওটার মতো। পার্থক্য কি? Realme GT Neo 5 আপনি পাবেন 150 ওয়াটের চার্জার, Realme GT 3 তে আপনি পাবেন 240 ওয়াটের চার্জার। জাস্ট এই এক জায়গায় পার্থক্য আছে। সেটার জন্য কোম্পানি আপনার কাছ থেকে প্রায় 7000 টাকা এক্সট্রা চার্জ করবে। তো এই জন্য আমার মতে এটাই মনে হয় এই যে Realme GT 3 বলে যে স্মার্টফোনটা আপনার বাই করার কোনো দরকার নেই। তার চেয়ে কম দামে যে Realme GT Neo 5 বলে যে স্মার্টফোনটা লঞ্চ হবে সেটা আপনাদের জন্য বেটার চয়েস হবে। তো এবার আপনি যে কনসার্নকে অবশ্যই জানাবেন যে আপনি দুটো স্মার্টফোনের মধ্যে কোনটা নিতে চান। এটা সম্বন্ধে নিচে কনসার্ন বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।